একটা শান্ত গ্রামের গল্প, যেখানে প্রকৃতি আর মানবিক সম্পর্ক মিলে মিশে থাকে। এই গ্রামের নাম হল সোনারপুর। এখানে থাকে নায়িকা সুজাতা, যাকে সবাই ভালোবেসে মামি বলে ডাকে। সুজাতার একমাত্র ভাগিনা রাকেশ, যে এই গ্রামেরই ছেলে। এই গল্পটি তাদের মাঝে গড়ে ওঠা এক অনন্য ভালোবাসার গল্প। সোনারপুর গ্রামের জীবন অনেক শান্ত, নিরিবিলি। সকাল সকাল গ্রামের মানুষ তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কেউ মাঠে চাষ করে, কেউ গরু-মহিষ চড়ায়, কেউ আবার বাজারে দোকানদারি করে। গ্রামের প্রায় সবকিছুই প্রাকৃতিক ও সাদাসিধে। সুজাতা এই গ্রামের সবার প্রিয়। তিনি শিক্ষিত, বুদ্ধিমতী এবং খুবই দয়ালু। গ্রামের মানুষজন তাকে খুবই ভালোবাসে এবং তার পরামর্শকে গুরুত্ব দেয়। সুজাতা প্রায়ই গ্রামের শিশুদের পড়াশোনা করাতে বসেন এবং তাদের জীবন গঠনে সাহায্য করেন। তার স্বামী মারা গেছে বেশ কয়েক বছর আগে, কিন্তু তিনি নিজের স্বপ্ন এবং দায়িত্বগুলোকে ভুলেননি। রাকেশ হল সুজাতার বড় বোনের ছেলে। সে শহরে পড়াশোনা করছে, কিন্তু ছুটিতে সে গ্রামে চলে আসে। রাকেশ মেধাবী এবং গ্রামকে খুবই ভালোবাসে। সে শহরের ব্যস্ত জীবন থেকে পালিয়ে গ্রামের শান্তির মাঝে এসে সুস্থিরতা খুঁজে পায়। সুজাতা ও রাকেশের দেখা প্রথমবারের মতো হয় যখন রাকেশ ছোট ছিল। সুজাতা তার পড়াশোনার বিষয়ে খুব যত্ন নিতেন। সুজাতা রাকেশকে শুধু পড়াশোনায় নয়, বরং জীবনের নানা বিষয়েও পরামর্শ দিতেন। রাকেশের প্রতি তার এই মমত্ববোধ ধীরে ধীরে তাদের সম্পর্ককে গভীর করে তোলে। একদিন রাকেশ ছুটি নিয়ে গ্রামে আসে। সেদিন সুজাতার মন খারাপ ছিল। রাকেশ দেখে সুজাতা খুব চিন্তিত। সে গিয়ে সুজাতার পাশে বসে, মামি, তুমি কেমন আছো? তোমার মুখে চিন্তার ছাপ কেন? সুজাতা হেসে বলেন, আরে কিছু না রে, তোর মামা চলে যাওয়ার পর থেকে অনেক কিছু সামলাতে হয়। রাকেশ মনের গভীরে অনুভব করে যে তার মামি তাকে শুধু ভালোবাসেন না, বরং তার জন্য খুবই যত্নশীল। রাকেশ ঠিক করে যে সে মামিকে সবসময় খুশি রাখার চেষ্টা করবে। দিন যেতে থাকে। রাকেশ ও সুজাতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারা একসাথে নানা কাজে ব্যস্ত থাকে। রাকেশ সুজাতার সব কাজে সাহায্য করতে থাকে। তারা একসাথে বাজারে যায়, একসাথে রান্না করে এবং মাঝে মাঝে নদীর ধারে হাঁটতে যায়। একদিন তারা নদীর ধারে বসেছিল। সূর্য ডুবছে, আকাশ লাল হয়ে গেছে। রাকেশ সুজাতার দিকে তাকিয়ে বলে, মামি, তোমাকে খুব সুন্দর লাগছে আজ। সুজাতা হেসে বলে, তুইও কম সুন্দর নস রে। তুই বড় হয়েছিস, শহরে পড়াশোনা করছিস। আমাগো গ্রামে তোকে দেখে সবাই খুব খুশি। সুজাতা বুঝতে পারেন, রাকেশ তাকে শুধু মামির মতোই নয়, বরং একজন নারীর মতো ভালোবাসতে শুরু করেছে। তিনি নিজেও রাকেশের প্রতি আকৃষ্ট হতে থাকেন, কিন্তু সামাজিক বিধিনিষেধ এবং নৈতিকতার কারণে তিনি নিজের অনুভূতিগুলোকে চেপে রাখতে চেষ্টা করেন। সুজাতা ও রাকেশের এই ঘনিষ্ঠতা গ্রামের কিছু মানুষের নজরে পড়ে। কিছু লোক তাদের নিয়ে কথা বলা শুরু করে। সুজাতা এসব শুনে খুব কষ্ট পান। তিনি রাকেশকে বলেন, তুই শহরে ফিরে যা। এখানে থাকলে মানুষের কথা আমাদের সম্পর্ক নষ্ট করবে। রাকেশ বুঝতে পারে, কিন্তু সে সুজাতাকে ছেড়ে যেতে চায় না। সে বলে, মামি, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমরা কিছু একটা সমাধান বের করব। একদিন রাকেশ গ্রাম পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে সবাইকে বলে, আমি আমার মামিকে ভালোবাসি। আমাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা কোনো পাপ নয়। আমরা একে অপরকে সম্মান করি এবং ভালোবাসি। আমি সবাইকে অনুরোধ করছি আমাদের ভালোবাসাকে সম্মান করতে। গ্রামের মানুষজন প্রথমে হতবাক হয়ে যায়, কিন্তু পরে তারা বুঝতে পারে যে রাকেশ ও সুজাতা একে অপরকে সত্যিই ভালোবাসে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ভালোবাসাকে কোনো সীমা দিয়ে বেঁধে রাখা উচিত নয়। গ্রামের মানুষের সমর্থনে রাকেশ ও সুজাতার সম্পর্ক এক নতুন মাত্রা পায়। তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। সুজাতা ও রাকেশ গ্রামে একটি ছোট্ট স্কুল খোলেন, যেখানে তারা গ্রামের বাচ্চাদের পড়াশোনা করান। তাদের জীবনের প্রতিটি দিন ভালোবাসা ও মমত্ববোধে পরিপূর্ণ হয়ে ওঠে। সুজাতা ও রাকেশের এই সম্পর্ক এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তারা প্রমাণ করে যে ভালোবাসা কোনো বয়স, সম্পর্ক বা সমাজের বাধা মানে না। তারা একসাথে একটি সুখী ও সফল জীবন যাপন করতে থাকে এবং সোনারপুর গ্রাম তাদের ভালোবাসার গল্পের সাক্ষী হয়ে থাকে। এই গল্পটি শুধু ভালোবাসার নয়, বরং মানবতার, সম্মানের এবং সামাজিক বাধাকে অতিক্রম করার গল্প। সুজাতা ও রাকেশের এই অনন্য ভালোবাসার গল্প আমাদের শিখিয়ে যায় যে সত্যিকারের ভালোবাসা সবকিছু জয় করতে পারে।